আমার নিজের অধিকার। পে স্কেল কোনো দয়া ভিক্ষা নয়, এটা আমাদের মৌলিক অধিকার। 10 বছর পর্যন্ত 11 বছরে চলতেছে, 11 বছর পর্যন্ত আমরা পে স্কেল পাচ্ছি না, আমাদের বেতন বাড়ে না, অথচ রাষ্ট্রের সেবা আমরাই দিয়ে থাকি, রাষ্ট্রের চালিকা শক্তি আমরা যদি অচল হয়ে যাই, রাষ্ট্র অচল হয়ে যাবে। সরকারি কর্মচারীরা হচ্ছে একটা রাষ্ট্রের ব্লাড, পেট্রোল, অকটেন, মোবিল যা বলেন। কর্মচারী নাই তো রাষ্ট্রের কার্যক্ষমতা নাই। তাই আমরা চাই অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং আগামী বাজেটেই যাতে আমাদের পে স্কেলের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসে। যাদের ভালো লাগবে, যারা মনে করেন কথাগুলি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করে প্রচার করবেন যাতে প্রশাসনের নজরে আসে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঈদ পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা যে পোস্টগুলি করি, পে স্কেল নিয়ে দাবির কথা বলি, সেখানে বেশিরভাগ কর্মচারীরাই রাজপথে আন্দোলনের কথা বলতেছেন যে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে পে স্কেলের দাবির কথা বললে কি হবে, এগুলি কি সরকার শুনে, এই কথাগুলি কি সরকারের কানে যায়? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা এই কথাগুলি বলেন। ধরুন আমরা এই যে রাজপথে যদি আন্দোলন করতে আসি, আমরা যখন আন্দোলন করব তখন সেই আন্দোলন করার সময় কি প্রধানমন্ত্রী, তারপরে অন্যান্য মন্ত্রী যারা, তারা এসে কি দাঁড়াই দাঁড়াই দেখবে যে আমরা আন্দোলন করতেছি? নাকি তাদের কাছে আমাদের এই আন্দোলনের চিত্রটা কোনো না কোনো মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে? সেটাও তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাবে, তাই না? আমরা যদি রাজপথে নেমে আন্দোলন করি বা যা কিছু করি, সেটা আমাদের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে, ইউটিউবে বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমেই কিন্তু সরকারের নজরে আনতে হবে। আর একটা সরকারের ক্ষমতা গ্রহণ করার 1.5 মাসের মাথায় কি কোনো কর্মসূচি রাজপথে দেয়া যায়? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচিত সরকার? অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচিত সরকারের মধ্যে যে কিছুটা তফাৎ আছে, এটা যারা আন্দোলন এখন দিতে বলেন, আমার মনে হয় তারা এই ব্যাপারটা বুঝতে পারছেন না। প্রত্যেকটা সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে তাদের যে কাজগুলি গুছিয়ে আনার জন্য। যেহেতু পে স্কেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে উল্লেখ করেছেন, সেহেতু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একটু সময় কিন্তু দিতেই হবে। যেহেতু ঈদের আগে ক্ষমতা গ্রহণ করে প্রথম পার্লামেন্ট শুরু হয়েছে, সেখানে মন্ত্রীদের পরিচিতি, এসেকটা রাষ্ট্রপতির ভাষণ, সেই ভাষণের উপরে আলোচনা, পর্যালোচনা, এগুলি চলতেছে। এই আলোচনা বা এই সংসদ অধিবেশনে কিন্তু পে স্কেলের দাবির কথা আলোচনা করার কোনো সুযোগই নেই। এই পে স্কেলের আলোচনাটা তখনই আসবে যখন বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশন শুরু হওয়ার সময় যদি কোনো এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের পে স্কেল সম্পর্কে কোনো কথা না বলে, পে স্কেলের বাজেট নিয়ে যদি কোনো আলোচনা না হয় বা পে স্কেলের বাজেট যদি না রাখে, বরাদ্দ যদি না রাখে, তখন যদি আমি রাজপথে আন্দোলন করি, তখন কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবে না। কেননা তার আগ পর্যন্ত আমরা সরকারকে সময় দিয়েছি, তাদের সাথে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি, তাদেরকে বারবার বলেছি যে আমরা 11 বছর পর্যন্ত বেতন বাড়ে না, আমরা অভুক্ত অবস্থায় আছি। এত কিছু বলার পরেও যদি বাজেট না রাখে, তখন আপনি যদি রাজপথে নেমে একটা স্লোগান দেন, সেটা যুক্তিযুক্ত হবে, তার আগে নয়। এখন কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় তাহলে আপনারা কি সবাই চুপ হয়ে থাকবেন? না, সোশ্যাল মিডিয়া এমন একটা জগৎ যেখানে প্রধানমন্ত্রীর সরাসরি পেজ আছে। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটা পেজ আছে। যদি সোশ্যাল মিডিয়ার গুরুত্ব না থাকতো, ফেসবুকের গুরুত্বই না থাকতো, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর এই পেজের দরকার হতো না, তারাও এই পেজটাকে গুরুত্ব দিত না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএমও একটা নামে একটা পেজ আছে, তো সুতরাং সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমাদের দাবিগুলি তুলে ধরার একটা বড় প্ল্যাটফর্ম। আর আজকাল মিডিয়া বলবেন, যত মিডিয়া আছে, টেলিভিশন চ্যানেল আছে, সব কিছুই আজকে এই ফেসবুকের মধ্যে। তো আমাদের 22 লক্ষ কর্মচারীর মধ্যে 7 লক্ষ কর্মচারী হলো বিভিন্ন ডিফেন্সের সদস্য, পুলিশ, সেনা, নৌ বিমান, বিজিবি সব মিলে। বাকি থাকে 15 লক্ষ। এই 15 লক্ষ কর্মচারীর মধ্যে আমি 13 লক্ষ কর্মচারী যদি বাদ দেই, যে না তারা দাবির কথা বলবে না, বাকি থাকে 2 লক্ষ কর্মচারী। এই 2 লক্ষ কর্মচারী তো প্রতিদিন কষ্টে আছেন, ঠিকমতো বেতন পাচ্ছেন না, সংসার নিয়ে চলতে পারতেছেন না, 8,200 টাকা বেতনে চাকরি করছেন, আপনাদেরই তো কষ্ট হওয়ার কথা বেশি। সেই 2 লক্ষ কর্মচারী যদি সারা দেশ থেকে প্রতিদিন পে স্কেলের দাবি নিয়ে ফেসবুকে সরব থাকেন, তাহলে তো ফেসবুকে আমার মনে হয় পে স্কেলের দাবি ছাড়া অন্য কোনো পোস্ট কারো সামনে যাবে না। কিন্তু আমরা কি সেটা করছি? আমরা সবাই উল্টা কথা বলি, ফেসবুকে আন্দোলনের কথা বলে কি হবে? আরে ভাই, ফেসবুকে আন্দোলনের কথা বললে সারা বিশ্ব দেখে, সারা বিশ্বের কাছে
একটা ফেসবুকের পোস্ট চলে যায়। এই যে দেখেন না, বিভিন্ন দেশে যে দুর্ঘটনা ঘটে, এটা হয় সেটা হয়,